ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ইসলামের কথা বলে রে ভাই, আমার নবী যখন কালেমার কথা বললো, ভালো করে শুনে নাও। গোপনে গোপনে কিন্তু কালেমার দাওয়াত চলছে, কোরআনের দাওয়াত চলছে, কথা কোন ঠিক কিনা? প্রকাশ হয়েছে কোথার থেকে অনেকে আমরা জানি না। আজকে আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার নবী যখন দাওয়াত দেয় রে, আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা বড় বড় নেতারা আন্দোলন করলো, মুহাম্মদ কিনা দাওয়াত দেয়, আমাদের ধর্মের উপর চুলকানি দেয়। না না, হতে পারে না, আমাদের ধর্ম বাদ দিয়ে মুহাম্মদের ধর্ম মানবো, এটা কোনোদিনও সম্ভব না। মুহাম্মদের এটা বন্ধ করতে হইব, মুহাম্মদের এই ধর্ম বন্ধ করতে হবে, তার কালেমা বন্ধ করতে হইব। সম্ভব? কথা বল। এই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং দেয় রে, আমার জামালপুর জেলাবাসীরা ভালো করে শুনে নাও। বড় বড় নেতারা সবাই মিলে একটা বৈঠক দিল। মুহাম্মদ যেইখানে কালেমার দাওয়াত দিবে, মুহাম্মদের দাওয়াতকে ওই মানবা না, মুহাম্মদকে যেইখানে পারবা সেইখানে তোমরা মারবা। যে যত বেশি মারতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে যখন আন্দোলন করে রে, আমার মেন্দার বেরবাসীরা আমার রহমাতাল লিল আলামিন নবীরে মারার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ কয় তোমরা কি ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ তো কম জানি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে, যা আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও, আমার বন্ধু নবী এই মুহূর্তে কালেমার দাওয়াত নিয়ে যাবে তার ফুফি বাড়ি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আমি যেটা পড়ছি সেটাই বলতেছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? জোরে কোন? 6 জন ফুফির মধ্যে বড় ফুফির নাম ছিল উমামা। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী যখন উমামার বাড়িতে কালেমার দাওয়াত নিয়ে যায় রে, গেটের সামনে দাঁড়াইয়া আমার নবী যখন একটা ফুফি গয়া ডাকা মারছে রে ভাই, আমার নবীর বড় ফুফি উমামা গেটটা খুইলা দিছে। মুহাম্মদের কণ্ঠ পাইয়া বড় ফুফি উমামা চিন্তা করে ব্যাপারে কি, এই সময় তো আমার বাতিজা কোনোদিন আমার বাড়িতে আসে না, আজকে আমার বাড়িতে আসলো, কারণটা কি? দৌড়াইয়া যায়া দেখে মুহাম্মদ গেটের সামনে দাঁড়াইছে। এইবার বড় ফুফি উমামা আমার নবীরে দেইকা জড়ায় ধইরা বলে, বাবা রে, ও জাদু, এই মুহূর্তে আমার বাড়িতে কেন আইছো, কারণটা কি? এরকম তো কোনোদিন আমার বাড়িতে আসো না। আমার নবী কান্দে আর কয়, ফুফি রে, মক্কার জমিনের মানুষেরা আমার পাগল কয়, ফুফি রে, আমি কালেমার দাওয়াত দে, মক্কার মানুষেরা আমার মারতে চায়, আমার বিরুদ্ধে আন্দোলন করে। এইবার মামা কান্দে আর কয়, বাবা মুহাম্মদ, ও বাবা, তাইলে তোমার এই কষ্ট করতে হবে না, তুমি কালেমার দাওয়াতটা ছাইরা দাও, এই কালেমা তোমার দাওয়াত দিতে হবে না। আমার নবী বুবায়া বুবায়া কান্দে রে। আমার নবীর সন্তান যার নাম কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করছে, যার নামটা ভালো করে শুনে নাও। আমার নবীর পালক পুত্র যার নাম হলো যায়েদ। কি নাম? জোরে কোন? এই কোরআনুল কারীমের ভিতর যায়েদের নামটা আমার আল্লাহ উল্লেখ করছে। আমার নবীর পালক সন্তান যায়েদ দৌড়ায় এসে আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্দার কয়, আব্বা যায়ান, ও বাবা, আপনি চোখের পানি ফালাইয়েন না। আব্বা যান, আপনি যদি চোখের পানি ফালান আমি যায়েদ সহ্য করতে পারি না। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদের রুমাল দিয়া আমার নবীর চোখের পানিটা মুইসা দেয় রে ভাই। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদ বলে, আমি যখন আমার বাবার চোখের পানি মুইসা দেয়
আমার বাবা কান্দে আর কই বাবা যায় দে রে ও বাবা আমার ফুফি আমারে কালেমার দাওয়াত দিতে বন্ধ করতে কয় ও বাবা যায় দে রে আমার ফুফি যদি বুঝতো রে বাবা আমার ফুফি এই কালেমার জন্য জীবনটা দিয়ে দিত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন মুসলমানের সংখ্যা মাত্র 18 থেকে 19 জন। ঘটনাটা ভালো করে শোনেন। আমার নবীর ফুফাতো ভাই যার নাম কিতাবের ভিতরে আছে উবাইদুল্লাহ আয়েশা বলে নবী তুমি যে নবী হইছো তোমার কালেমার কোনো পাওয়ার আছে? আমার নবী কয় উবাইদুল্লাহ রে কালেমার পাওয়ার আছে জোরে কোন সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ আর আমার নবীর অল্প দিন ছোট বড় ঘটনা। উবাইদুল্লাহ কয় তোমার কালেমার কেমন পাওয়ার আমি জানতে চাই। বলে কি জানবা? বলে তোমার কালেমার যদি পাওয়ার থাকে তাহলে আমি কথা দিলাম আমি কালেমা পড়বো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় উবাইদুল্লাহ রে এরকম তো কথা কতজনই বলছে কেউ তো পড়ে না তুই কি পড়বি? বলে হ্যাঁ কথা দিলাম আমি পড়বো। কয় কি পরীক্ষা করতে চাও? বলে আমাদের পাশে একটা পাহাড় আছে বিশাল বড় পাহাড় ওই পাহাড়ে যদি কোনো উঠ সারি দেওয়া হয় ফিরে আসে না ওই পাহাড়ে যাবা ওই পাহাড়ের উপরে যদি সশরীরে উঠতে পারো আর সশরীরে নামতে পারো তাহলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আমার নবী কয় উবাইদুল্লাহ রে আমি পাহাড়ে উঠবো আল্লাহর হুকুমে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর বড় বুবি মামা দৌড়ায় আমার নবীর আনজায়া দইরা কয় বাবা মুহাম্মদ ও বাবা আমার সন্তান উবাইদুল্লাহ রে আমি ভালো করে চিনি আমার সন্তান তোমারে মারার জন্য একটা ফান তৈরি করেছে রে বাবা আমার সন্তান তোমাকে মারতে চায় আমি তোমারে যাইতে দেব না। আমার নবী কয় ফুফি আমারে কেন যাইতে দেবে না? আমার নবীর বড় ফুফি মামা কান্দার কয় বাবা ওই পারের খবর জানোনি ওই পারে আছে পিপিলিকা। কি আছে? সূরা নামলের তাফসীর পড়লেন পাবেন। নামল শব্দের অর্থই পিপিলিকা। ওই পারে এক প্রকার নয় দুই প্রকার নয় 93 প্রকারের পিপিলিকা আছে। আমার নবীর বড় ভূমি বলতেছে বাবা ওইখানে উঠ সারি দিলে উঠ ফিরে আসে না দুম্বা দিলে দুম্বা ফিরে আসে না কোনো মানুষ গেলে মানুষ ফিরে আসে না আমি তোমারে যাইতে দেবো না। আমার নবী কয় ফুফি আমি যাব না স্বয়ং আমার আল্লাহর হুকুমে যাব আর পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে পিপিলিকাও চলে আমার আল্লাহর হুকুমে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে আলোচনাটা শুনবেন। ওই পাহাড় থেকে আমার নবী নামবে নামার 3 দিন পরেই সূরা ইয়াসিন নাজিল হবে জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা? জোরে কোন সূরা? এই সূরা ইয়াসিন নাজিল হবে। আর এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাবে এমন একটা যুবক সাহাবী যেহেতু আজকে যুবকদের মাহফিল এই জন্য যুবকদের কথাটাই আমি টান দিছি। এমন একটা যুবক সাহাবী যাবে যেই যুবক সাহাবীটা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় দুইটা কানের তালা ফাটাইয়া রক্ত মাখা শরীর নিয়ে আবার নবীর দরবারে এসে কানবে। আপনারা ঘটনাটা শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। ওমর থেকে একটা হাদিসটি বর্ণিত ভালো করে শুনে নেন। عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا أمانة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد। আল্লাহ রাসূল বলছে ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বলেন কষ্ট পেতেছেন? খালি গরুর গোশত খাইলে কি মুসলমান? বন্ধুরা রে উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ রে ওই পাহাড়ে যদি সশরীরে উঠতে পারো রে ভাই আবার যদি নামতে পারো তাইলে বুঝবো কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার কর। আমার নবী কয় উবাইদুল্লাহ রে ও ভাই আমি ওই
পাহাড়ে আমার মালিকের হুকুমে উঠব। এই বইলাই আমার নবী যখন রওনা দিছে গো, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন পাহাড়ের সামনে দাঁড়ায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা দেরি করিস না, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও এই পাহাড়ে আমি আল্লাহ ওঠার অনুমতি দিছি। আমার বন্ধু নবী উঠবে, এই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে সব পিপিলিকায় আমার বন্ধু নবীরে খেদমত করবে, আমার বন্ধু নবীরে আদর করে সুমা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল যাই রে, আমার আল্লাহর হুকুম নিয়ে পারে যাইয়া সব পিপিলিকাদেরকে ডাকে দিয়া কয়ে, পিপিলিকার দলেরা খবর পাইছনি, আজকে তোমাদের মাঝে রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। জিবরাইল কয় পিপিলিকার দলেরা তোমাদের মাঝে রহমাতাল লিল আলামিন নবী আইব রে। নবীর সামনে যদি বেয়াদবি করা যায় কপালে কিন্তু পুইরা যাইব, পুরা কপালে জীবনে চোরা লাগিবে না। অতএব নবীর সাথে যেন বেয়াদবি না হয়। সব পিপিলিকার সামনে যখন জিবরাইল ভাষণ দিছে রে ভাই, এইবার পিপিলিকার দলের একজন আর একজনের কানে কানে কয়, জানো শুনি রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আজকে আত্মা বইরা নবীরে দেখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি, আপনি আমার জান। চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাথে কথা কই জিবরাইল আমিন, আমার নবী কয় ভাই জিবরাইল আমার আল্লাহ অনুমতি দিছে আমি উঠবো, আমার কোনো ভয় নাই। কি উবাইদুল্লাহ কইতেছে, বুঝেন নাই? উবাইদুল্লাহ কইতে কি রে, কার তো কথা কয়? আমার নবী যা দেখে সবাই কি তা দেখে? আমার নবী যা শুনে উবাইদুল্লাহ কি তা শুনবে? সম্ভব? উবাইদুল্লাহকে কার হাতে কথা কয় রে, কার সাথে যেমন নবী কথা কয় এটা বোঝার ক্ষমতা কারণ এই কথা কন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী রওনা দিছে রে, আমার নবী যখন পারে উঠব রে, আমার জামালপুর জেলা বাসীরা ভালো করে শুনা নাও। এইবার উবাইদুল্লাহ মুস্কি মুস্কি হাসে আর আমার নবীর দিকে তাকায় কল্পনা করে, মুহাম্মদ রে আর জীবনে তুই ফিরে আসতে পারবি না, এমন পাহাড়ে তোরে আমি উঠাইয়া দিলাম ওই পাহাড়ে কেউ উঠতে পারে না। আমার নবী যখন পাহাড়ে ওঠে রে, আমার জামালপুর জেলা বাসীরা আমার নবী পা পা কইরা যখন ওঠে রে ভাই, সব পিপিলিকা গুলো এইবার লাইন ধরে একজন আর একজনের কানে করে কয়, দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদ খায় যার খাতির তামাম জাগান বানাইছে, জারুসিলায় তামাম জাগান
জান বানাইছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে পিপিলিকার দলেরা গান গাই রে, এক পিপিলিকায় আর এক পিপিলিকার কানে কানে কয় রহমাতাল লিল আলামিন নবীরে দেখবো আত্মা বইরা নবীরে চুমা দেব, কিন্তু নবীর সাথে বেয়াদবি করা যাইব না। নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় রে কপাল পুইরা যাইব, এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। এই বইলা সর্বপ্রথম যায় সাদা পিপিলিকা, ভালো করে শুইনা নাও। সাদা পিপিলিকায় আমার নবীর সামনে যাই রে ভাই, আমার নবী পা পা কইরা এইবার যখন পাহাড়ের উপরে উঠটা গেছে রে বন্ধু, উবাইদুল্লাহ তাকায় দেখি কি রে ওঠে কিভাবে, সম্ভবিত না। ওঠে কেমনে, উঠাই কে? জোরে কোন আরো জোরে। উবাইদুল্লাহ তাকায়া দেখে, কারণ বুঝে আসে না। আমার নবী পা পা করে উঠতে 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 যখন উপরে উইঠা গেছে রে ভাই, উপরে উইঠা আমার নবী ডাকে দেয়, ভাই উবাইদুল্লাহ রে দেখ, তাকায় দেখ, ঠিক আছে ঠিক আছে নি? উঠলো কে ভাই? উবাইদুল্লাহ চিন্তা করতে উঠলো কে ভাই? এটা কি সম্ভব নাকি? আচ্ছা উঠছে উঠছে দেখি ও নাইমে তো পারবই না, ওঠা নাই উঠছে, নামা সম্ভব না। আচ্ছা যে আল্লাহ উঠাইতে পারে সে আল্লাহ নামাইতে পারে কি পারে না? জোরে গান পারে কি পারে না? এখনো বোঝে না। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী উপরে উড়ছে রে, যেই পিপিলিকা কামড় দিলে মানুষ বাঁচে না, ওই পিপিলিকা এইবার রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে যায় চুমা দিছে। আল্লাহু আকবার। আরে পিপিলিকার দলেরা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ অনুমতি চাই রে, আল্লাহ অনুমতি দাও। রহমাতাল লিল আলামিন নবীরে পাইছি, আর জীবনে পাবো কিনা জানি না। আজকে যেহেতু নবীরে পাইছি, আজকে রহমাতাল লিল আলামিন নবীর কপালে একটা চুমা দিতে চাই। আল্লাহু আকবার। এইবার অনুমতি পাইয়া পিপিলিকার দলেরা প্রথমে যায় সাদা পিপিলিকা রে ভাই, উঠতে উঠতে বিড়বিড় বিড়বিড় করতে করতে আমার নবীর কদম মুবারকে যায় চুমা দিয়ে, আবার কপাল মুবারকে দেয়, এইবার ঠোঁট মুবারকে চুমা দিয়া আবার বিড়বিড় করে নামিয়া যায় রে ভাই। এইবার আসে কালো পিপিলিকা, সাদা পিপিলিকা তার কানে কানে ডাকে দিয়া কয় সাবধান, যাইবা নবীরে চুমা দিবা, আদর করবা, মনের মতো দেখবা, কিন্তু আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবীর যেন কষ্ট না হয়। আমার নবীর সাথে যদি বেয়াদবি করা হয় রে কপাল কিন্তু পুইরা যাইব, পুরা কপাল জোড়া লাগবে না। অতএব আমার নবী যেন কষ্ট না পায়, আদবের সাথে ভালোবাসা দিবা। এই বইলা বইলা একজন আরেকজনের কানে কানে দেয়, এরকম করতে করতে সবাই আমার নবীরে আদর করে। এইবার সব পিপিলিকার দলের একটা মিটিং দেয় রে ভাই, সবাই একজন আরেকজনের কানে জানাইয়া দেয় আমার রহমাতাল লিল আলামিন নবী লইবা যাইব রে, আমার নবীর সামনে দাঁড়ানো যাইব না, কারণ আমরা লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা, আমরা নবীর সামনে দাঁড়াতে পারবো না। নবীর সামনে গেলে কিন্তু বেয়াদবি হয়ে যাইব। আমার নবী যাইব সামনে আর আমরা থাকবো পিছনে, আমরা নবীরা আগায় দেব, পিছনে পিছনে যাব, আমরা কেউই সামনে যাব না, আবার পিছনে থাকবো সারিবদ্ধ আকারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কিছু কিছু জায়গায় পিপিলিকা কিছু মাল সামানা টানে, দেখবেন ওই দিক থেকে লাইন ধরছে, এলোমেলো নাই, একটা এরকম লাইন। বুঝতেছেন কি ওয়াজ? ওরা কিন্তু সারা পাড়া ছিটে না, মানে লাইন ধরছে। দেখবেন ঘরের ওয়ালে থেকে যদি লাইন নেয়, ঠিক ওই একটা লাইনের ভিতর দিয়ে ওরা ধরবে। এইবার পিপিলিকা গুলো সারিবদ্ধ আকারের ভাই আমার নবীর পিছনে পিছনে রওনা করছে। আল্লাহু আকবার। উবাইদুল্লাহ তাকায়া দেখে রহমাতাল লিল আলামিন নবী নামে রে ভাই। কার
সব পিপিলিকা আবার পিছনে পিছনে নামতেছে, মোহাম্মদ সামনে, সব পিপিলিকা পিছনে। এর কারণ কি? এবার নামতে নামতে আমার নবী যখন নাইমেই আইছে, পিপিলিকাগুলো আমার নবীর পিছনে পিছনে আসতেছে। ওবায়দুল্লাহ দেখে চিন্তা করে কারণ কি, মোহাম্মদরে কিছু কইল না, তার মানে ওরা যে আসতেছে আমাকে মনে ছাড়ব না, এই কয়ে দিছে একটা দৌড়। আমার নবী ডাকে দেয় ভাই ওবায়দুল্লাহ রে, ও ভাই দৌড় দাও কেন? ওবায়দুল্লাহ পিছন দিকে তাকায় কয় মোহাম্মদ রে, ও মোহাম্মদ তোমার পিছনে কি তাকায় দেখো, সব পিপিলিকা আসতেছে, ওরা বুঝে আমার দৌড়বে, আগে ওটা থামাও। আমার নবী পিছন দিক ঘুরে কয় বুম নামল, থাম থাম। যখন আমার নবী বলছে সাথে সাথে সব পিপিলিকা জায়গায় ব্রেক করছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওবায়দুল্লাহ তাকায় দেখি কে রে, এ কি, এ কি মানুষ? পিপিলিকার সাথে কথা কয়, থামতে কয়, পিপিলিকা থেমে যায়। সাথে সাথে ওবায়দুল্লাহ দৌড়ায় যায়, কয় তুমি আমার ভাই হতে পারো না, এটা সম্ভব না। আমার নবী কয় কে? কয় নবীরা ভাই হতে পারে না, তারা পিতার সমতুল্য, জোরে কোন সুবহানাল্লাহ। ওবায়দুল্লাহ কয় নবী গো, আমি বুঝা পালাইছি তোমার কালেমার পাওয়ার আছে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার কালেমাটা পড়াইয়া দাও, এখন থেকে আমি ইসলামের কাজ করব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ওবায়দুল্লাহর কালেমা পড়াইয়া আবার যখন মক্কার জমিনে আসে রে ভাই, আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করে দিছে। আল্লাহু আকবার কও। এই সূরা ইয়াসিন যখন নাজিল হয়ে যায় রে, আমার জামালপুর জেলাবাসীরা, আমার নবীর মনটা বেজার। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয় সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমাকে মারতে চায়, মক্কার জমিনে আমারে মারতে চায়। ও সাহাবীরা জানোনি এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করছে, এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। এক সাহাবী দাঁড়ায়া যায়, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী অনুমতি দিলে আমি যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আল্লাহু আকবার। আমার নবী কয় যুবক সাহাবী রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলে, আমাকে মারতে চায়, যেইখানে পাবে আমাকে সেইখানে মারতে চায়। আর এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে কি হইব জানোনি? তোমাকেও কিন্তু মারতে পারে। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি সূরা ইয়াসিনের জন্য প্রয়োজনে জীবন দেব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝা যায় রে ভাই। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেতে চাই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ একদম টাটকা যুবক, তখন বিয়ে করা, কিতাবের ভিতরে আছে 16 থেকে 17 বছর বয়স। আমার নবীকে তুমি যে যেতে চাচ্ছ, তুমি কি জানো এখন আমার উপর হামতাম চলতেছে, আর তুমি যখন সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাবা তখন তোমাকেও কিন্তু ওরা মারতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় হুজুর কোনো ভয় নাই, আপনি নবী অনুমতি দিলে আমার কোনো ভয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যাই রে,
সাহাবীদেরকে নিয়ে রে ভাই আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরের বারান্দার ভিতরে বসে আমার নবী মিটিং করে। আল্লাহু আকবার। আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ও সাহাবীরা রে আমার যুবক সাহাবীরা পাঠাইলাম না জানি আমার সাহাবীরা ওরা কত কষ্ট দেয়। লম্বা একটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাওয়ার পথে এইবার একটা কামরার ভিতর তাকায় দেখে এই ঘরের ভিতর আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা বড় বড় নেতারা বৈশা মিটিং করতেছে কিভাবে মুহাম্মদরে হত্যা করা যায়। এই মুহূর্তে জানালা দিয়ে দেখা মাত্র কল্পনা করে আর দূরে যাব না, এই মুহূর্তে সূরা ইয়াসিন এদের সামনেই প্রতিষ্ঠিত করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুইকা পড়ছে ঘরের ভিতর। ভাই মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, দুইটা কানের ভিতরে এরকম ভাবে ঢুকাই, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এর উদ্দেশ্যটা কি, কারণটা কি জানেননি? আমার নবীর সাহাবীটা ওই যে যখন ঘরের ভিতর ঢুকলো কোরআন তিলাওয়াত করতে, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, ওই মুহূর্তে দুইটা কানের ভিতরে এরকম ভাবে যখন হাতটা ঢুকাইয়া দিয়েছে রে ভাই, এজন্য ঢুকাইছে বাইরের আওয়াজ যেন আমারে ডিস্টার্ব না করে, ভিতরে ঢুকাই শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা ইয়াবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জালনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলা আল-আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জালনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়া আর-রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ইন্না নাহনু নুহয়িল মাউতা নাকতুবু মা قدموا وآثروا وكل شيء حصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذا جاءها المرسلون إذا أرسلنا إليهم مرسلا فكذبوا ما فعززنا بصالحهم فقالوا إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا تذكرنا بكم الله لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون এখন আরেকজন কইতেছে তাড়াতাড়ি বন্ধ করেন। এই কথা যদি আপনি যে করতেছেন ভালো লাগে, এটা যদি মানুষ জানে কিতে কি হবো, একটা ধরে রাখবেন না, ব্যাক মুসলমান হবে। এখন আবু জাহেল কই কি থাম থাম, ওকে বুঝতেছে কানের ভিতরে, কানটা কি বন্ধ, থাম, বুঝতে না, খালি পড়তেই থাকে। এখন নেতা আমি ঠিক রাখতে গেলে অনেক জায়গায় অনেক কিছু করতে হয়। এইবার যায় একটা থাপড় দিছে, কিতাবের ভিতরে আসছে বাম হাত দিয়ে একটা থাপড় দেয়, বাম কানের তলা ফাইটটা জমিনের ভিতরে পড়ে যায়, এত পরিমাণ রক্ত পড়ে, রক্ত মাখা শরীর না, আবার তারা আবার কোরআন তেলাওয়াত করে, আবার ডান কাতে মারে, ডান কাতটাও ফাড়াইয়া দেয়, সর্বশরীর রক্তাক্ত হয়ে যায়, রক্ত মাখা শরীর নিয়ে আমার নবীর দরবারে কানতে কানতে রওনা দেয়। আল্লাহ আকবার। তো যাই হোক ভাই, আসলে তো রাত তো আর না, আপনার কবেন না যে এত সময় গেছে। এটা কোন কথা বলেন, রাত 12টা পার গেছে, 12:30 কত হলো। ভালো তো লাগবেই, কোরআনের কথা সবার কাছে ভালো লাগবে, কিন্তু বিষয় হলো আবার ফজরের নামাজও আছে, এটা তো বুঝতে হবে। কারণ আমরা যদি ওয়াজ শুনি সারা রাত, এরকম যদি সারা বছর ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজের দাম হবে না, কথা ঠিক কিনা? এজন্য যারা নামাজ পড়ে তাদের দিকে একটু লক্ষ্য করতে হবে। বিশেষ করে আমরা চাই শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আমল করতে হবে। ওয়াজ আমলের ভিতর যাইতে হলে আমাদের নামাজের দরকার আছে। ওই যে বললাম ইসলাম ধর্মের ভিতর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তা আমরা যত ওয়াজই করি
ওয়াজ চলবেই, কিন্তু আমলও সাথে করতে হবে। তো ভাই এবছর হয়তো আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, আপনারা সময় দিচ্ছেন। আমি তো যে বাইরে বলছিলাম যে আমাকে 10টার ভিতর তুলবেন, তাই বললেন কো বাইরে কই আপনি আছেন, আপনি হলে বলছেন কে আছে আমার পাশে, আপনি হলে বলছেন কে না? ভাই খুব মহব্বত করে, আমার খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ। তো যাও আমি একাই আসবো ছেলে, না আপনি হলে দাঁড়ান, আমরা আসতেছি, এই জায়গাটাই নেমে নিয়ে আসি। আর অন্য অন্য জায়গায় কমিটির আমাকে চিনেই না। হ্যাঁ আমার ভাই আমাকে চিনে নিয়ে আসে, আমি ভাবতেই পারিনি যে আমাকে এরা চিনতে পারবে। আমি গাড়ির ভিতর, এরা বুঝলো কেমন এটা হুজুর? হ্যাঁ মোবাইলে দেখে চিনছেন? ওরে আল্লাহ, যাক আপনাদের জন্য আমার মন থেকে ভালোবাসে এবং দোয়া থাকে আলহামদুলিল্লাহ। ও না, অত্যন্ত ভালোবাসা, আমাকে খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ। তো যাও, আমি আজকে যতটুকু সময় কথা বলেছি আপনার কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? তো যার পরে আমি যতটুকু কথা বলেছি, হয়তো এর ভিতর কিছু কথা বলেছি মা বাবার পক্ষে। আপনারা বিশেষ করে এখন বর্তমান যুগ জমানা খারাপ, আমরা 10তলা 20তলা বিল্ডিংয়ের মালিক হই, কিন্তু মার জন্য একটা রুম দিতে পারি না, আছে না নাই? আবার দেখবেন অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না। ভাই আর রাগ করেন না জানি আমার কথা শুনে, আর আপনারা রাগ করলে কি না করলে কি আমার এটা বলতেই হবে। ভাই অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? আছে না নাই? আবার এই যে কিছু হুজুর আছে, এরা যা যা ঢুক করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর গরু জবাই করে খাওয়াইবো, আমরা খাবো আর খাবো। কথা কন না কে? ওই হুজুর যদি আমার মতো হইতো তাহলে যা বলতো, রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা আয়োজন করছে, এত মানুষ দাওয়াত দিচ্ছে, গরু জবাই করে খাওয়াইতে চাও, আমরা জানতে চাই বাচ্চা থাকতে তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদের ভাত দিছাও নাকি কম? তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো, কাপড় দিয়ে থাকো, ভালোবাসা দিয়ে থাকো, তাহলে অনুষ্ঠান ঠিক আছে। আর যদি না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না, একটা ধরেন বাকি সব ভালো আছে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসেন ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ও আমার রহিম ভাই, তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইলা, ওই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচত। রাগ করতেছেন মনে হয়? ভাই আমি সব হুজুর যে এখানে তেল তেলা ওয়াজ করে যাবো তা তো না, কিছু হুজুর তো বেদালে কথা কই বই নাকি বল। আর আমার কথাই এরকম, তাতে আমার পারলে দাওয়াত দিক, না পারলে নাই। রিজিকের মালিক কে? জোরে কোন কে? সারা জীবন করলি রে তুই যাই বললা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না।
অনেক সন্তান আছে, এই যে এখন আসতেছে দেখেন কমু রাখতে করবেন না, কিচ্ছু বোঝে না, বাপ মা মরে গেছে, বাপ মা মরে গেছে, ওই বাপ মায়ের জানা যায় 1 নাম্বার সিটার দাঁড়াইছে হ্যার সন্তান, মানে হে জানা যায় গেছে কিচ্ছুই জানে খালি যায় এরা। আবার ওই 3 দিন নামাজ পড়ে, দেখবেন ওই বাপ মা মরে গেলে 3 দিন নামাজ পড়ে। হ্যাঁ, এমন নামাজ পড়ে যা মসজিদে হুজুরের আগে যা বসে থাকে। হ্যাঁ, হুজুর যে জায়গায় দাঁড়ে না ওই সোজা সোজা যা নামাজ। কি রে এত কষ্ট করে কি পরে পরে ডাকি একজন একদিন পরে জিজ্ঞেসে, ভাই তুমি এত কষ্ট করে নামাজ পড়ো, কি সূরা পড়ো, কোন কোন সূরা পড়ো? কই বড় আমি কি সূরা জানি নাকি? তো তাহলে কি পড়ো? কিছু জানি না, খালি মুখ নাড়াই। লৌকিকতা দেখানো, লোক দেখানো নামাজি আছে না নাই? কথা বল না কে, রাগ করেন না। আপনি যেমন আপনার বাপিরে ফাঁকি দিতেছেন, আপনি মরে যাবেন আপনার সন্তান ওইরকম ফাঁকি দিব। দেখবেন আপনি তাও ওযু করে গেছেন, ও ওযু করবে। এই খবর খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যায়। ফাতিমা এইবার এই কথাটা শোনা মাত্র আওলাকে সে পাগল বেশে পাগল নিয়ে দৌড়ায় আসছে আমার রহমাতাল লিল আলামিন নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে, আমায়া খাতুনে জান্নাত মা ফাতিমা মাঠের মধ্যে আয়েশা দেখে রে ভাই, আমার নবী উপর গাইয়া চোখের পানি বালায়া কান্দে রে। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয়, আব্বা জান, ও বাবা, তোমারে এত কষ্ট দেয় রে বাবা, তোমারে এত যন্ত্রণা দেয়, তারপরেও তো তুমি ওদের বিরুদ্ধে কোনোদিন বদদোয়া করো না। ও বাবা গো, তোমারে এত কষ্ট দেয়, তুমি তো কোনোদিন আল্লাহর কাছে বিচার চাও না। কথা কোন ঠিক কিনা? নবী কয় আমি বিচার চাবো না। খাতুনে জান্নাত মা ফাতিমা যখন এরকম ভাবে শোয়াইছে, দেখে আমার নবীর বুকটা থেতলায় গেছে, পেটটার ভিতরে জায়গা জায়গায় পানি পড়ে। ফাতিমা এই দেখে আর সহ্য করতে পারে না, বলে আব্বা আজকে আমি ফাতিমা হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা, তুমি শুধু একবার কি কইবা? আমিন কইবা। আমার নবীকে কি বলবা? ফাতিমা কয়, আল্লাহ গো, আমার ইয়াতিম বাবারে এত কষ্ট দেয়, ও মালিক রে, আমার বাবার যারা কষ্ট দেয় আল্লাহ তুমি বিচার কইরা দাও। এই কথা যখন বলতে যায় আমার রহমাতাল লিল আলামিন নবী ফাতিমার হাতটা ধরে টান দিয়া কয়, ফাতিমা রে, আমি নবী গজবের নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোনদিন যা দেখি নাই আজকে তা দেখলাম, কারণটা কি? আমার নবী কয়, কি দেখলা? এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, আপনি মনটা বেজার করে আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কান্দার কয়, ও সাহাবীরা রে, আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই
ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই ব্যক্তিটা ধ্বংস হোক যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে কি বলছিল? এইবার আমার নবী কান্দার কয় ও আমার সাহাবীরা, আমি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় হুজুর এই দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত আছে, যার মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তৃতীয় সিঁড়িতে কি হয়েছিল? আমার নবী কয় আমি তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবার আপনারা বলেন কয় ব্যক্তির ধ্বংসের কথা বলা হয়েছে? নাম শুনলে দরুদ, নবীর নাম শুনলে কি করবো? একসাথে বলেন কি করবো? এর ভিতর কি ফজিলত জানেন? আমি একটা বিষয়ের উপর যদি আমি আলোচনা করি রাত চলে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। এই দরুদের বিষয়, যেমন মুয়াজ্জিন আযান দেয়, আপনারা এখন একটা বিচার করি, মুয়াজ্জিন যে আযান দেয় আর চিন্তা থাকে কোন সময় উঠবো, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে রেডি হয়, গলা ক্লিয়ার করে মসজিদটা ঝাড়ু দেয়, রাজা রেডি হয়, কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি তো না এটাকে ঘুমাইতেছি, মন চাইলে যাই না চাইলে, তাই না? তাহলে মুয়াজ্জিনের সাথে কি আমার আপনার তুলনা হবো? তাহলে মুয়াজ্জিন এত কষ্ট করে, তার সওয়াবটা কি কম না বেশি? মুয়াজ্জিনের আযানের ধ্বনি যত দূর যাবে তত দূর পশু পাখি, আপনারা উত্তর না দিলেন কিন্তু পশু পাখি গাছপালা যা আছে যারা শুনে সবাই তার আযানের সওয়াব দেয়, উত্তর দেয়, সব সওয়াবগুলো আছে। গাছের কি সওয়াবের দরকার আছে? হ্যাঁ, পশু পাখির কি সওয়াবের দরকার আছে? সব সওয়াবগুলো মুয়াজ্জিনের আমল নামায় যায়। যারা কয় না এরা চিন্তা করতেছে মুয়াজ্জিন অত সব পাবো আমরা, সুবহানাল্লাহ গা। তাহলে মুয়াজ্জিন সব এত পরিমাণ পায়, ওই সব কি কোন জনগণ পাবে? পাবে? আজকে আমি একটা আমল দিব, আপনারা যদি আমলটা করতে পারেন, এই যে নবীর যে হাদিসটা পড়তেছি, হাদিসের উপর ভিত্তি করে আমি একটা আমল দেবো, সেই আমলটা আপনারা যেখানেই থাকবেন, রাস্তায় আছেন ওইখানে আপনি এই আমলটা করবেন, ঘরে আছেন ওইখানে আমলটা করবেন, কাজ করতেছেন কাজ অবস্থায় ওই আমল করবেন, গাড়ি চালাচ্ছেন ওই অবস্থা আমল করবেন, যেখানে থাকেন এই আমলটা করবেন। মুয়াজ্জিন মসজিদে আযান দেবে এত কষ্ট করে, আর আপনি যেইখানে থাকেন ওইখানে ওই অবস্থায় আমলটা করবেন। মুয়াজ্জিন যে সব পাইব আযান দিয়া, আপনি আমলটা করলে সেই সব পাবেন। দেখছেন, এটা বাঙালি যখন দেখছে লাভ তখন সবাই